মোটামুটি বোঝা যাচ্ছে কোথায় আমরা বেরিয়েছি। তো ঘটনা হচ্ছে যেটা সেটা একটা ভুল কাজ করলাম না সঠিক কাজ করলাম জানি না। চাকদা থেকে ট্রেন ধরা ছিল কৃষ্ণনগর লোকাল, আর সেটার জন্য টিকিট কাউন্টারে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় লাস্টে উইদাউট টিকিটে শান্তিপুর লোকাল ধরে চলে আসলাম হচ্ছে পায়রাডাঙ্গা। আর পায়রাডাঙ্গা থেকে এসে টিকিট করলাম। তো টিকিট করে আমরা এখান থেকে ধরবো হচ্ছে কৃষ্ণনগর লোকাল। তো টিকিট অলরেডি করে নিয়েছি, চলো বাকিটা হচ্ছে কৃষ্ণনগর পৌঁছানোর পরে শুরু করবো। ট্রেন নাম্বার 31827 আপ কৃষ্ণনগর লোকাল চড়ে আমরা দুজনে চললাম। এমন সময় মাইকটা বাজিয়ে দিল। 37 কিলোমিটার ট্রেন জার্নি করে নদিয়া জেলা সদর কৃষ্ণনগর পৌঁছে গেলাম। এখান থেকে 15 টাকা টোটো ভাড়া করে কৃষ্ণনগরে বিখ্যাত মৃৎশিল্পের আরও একটি পীঠস্থান আনন্দময়ীতলা পালপট্টি। অনেকগুলো স্টুডিও ঘুরে 300 থেকে 7,000 টাকার বিভিন্ন আঙ্গিকের সরস্বতী প্রতিমা দেখে অবশেষে আমাদের বাজেটের মধ্যে বাড়ির পুজোর প্রতিমা পেয়ে গেলাম। অসম্পূর্ণ দেবী মূর্তি আমাদের সামনেই সাজিয়ে দেওয়া হলো। তো অবশেষে আমাদের কৃষ্ণনগর আসা সফল। কৃষ্ণনগরে ঠাকুর আমরা দেখেছি এবং ভিতরে আরো কিছু ঠাকুর ছিল, মানে পুরো এই চত্বরটা পুরো ঘুরেছি। যা এখানে আরো কিছু ঠাকুর আছে। কোনটা? ও লাল ব্যবস্থা শাড়িও আছে, দেখাতে বলো ভালো করে। অবশেষে আমাদের কৃষ্ণনগর আসা সার্থক হলো। কৃষ্ণনগরের প্রতিমা আমরা পেয়ে গেছি, আর যার হাতে তৈরি হয়েছে তার সঙ্গে একটু পরিচয় করে দিই, একটুখানি আপনি আসুন। তো ওনার নাম হচ্ছে প্রবীর পাল। তো আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আগে বলুন। আমার ফোন নম্বর 9073131392। আমি এটা যদিও নাম্বারটা মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনি কত বছর ধরে ঠাকুর বানাচ্ছেন? মোটামুটি 25 বছর ধরে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে ঠাকুর নিলাম। যদি মনে হয় এখানে আসার আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পাড়াটার নাম কি হচ্ছে? এটা হচ্ছে পালপাড়া, আনন্দময়ীতলা ফাঁড়ির পিছন পালপাড়া। মানে কৃষ্ণনগর স্টেশন থেকে খুব বেশি হলে হয়তো টোটোতে 15-20 মিনিট লাগবে। টোটো 15 টাকা নেবে, 15 টাকা স্টেশন থেকে একদম। তো বলতে বলতে আমার হাতে শালিক, পায়রা, আমার হাতে ময়ূর। আচ্ছা, এনার হাতে ময়ূর। রাগ করে যাচ্ছেন ময়ূর না দেখালে।
এইগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে, দাদা কিন্তু এগুলো বানায়। জাতীয় পাখি ধরে আছি। তো মনে করে যে আমি ফোন নাম্বার দিয়েছি, ফোন করে এখান থেকেও আপনারা মানে কৃষ্ণনগরের মাটির পুতুল যে বিখ্যাত সেই বিষয়টা যদি দেখতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। ঠিকানাটা বলে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু বাইরে যাচ্ছে, কিন্তু মানে শুধু এই কৃষ্ণনগর বলে না, কৃষ্ণনগরের বাইরেও যাচ্ছে। দেখুন দাদা, একটা টিয়া পাখিটা, পাখি দেখো কি সুন্দর। এই দেখো কাকাতুয়া টিয়া, একদম পুরো নিখুঁত কাজ। দেখুন, আর এখানে কিন্তু মোটামুটি যা মূর্তি এগুলো দেখা যাচ্ছে, আপনি ফোন করে আসতে পারেন। দরদামটা আমি এখানে বলবো না, কারণ সেটা আপনাদের ব্যক্তিগত, দাদার সঙ্গে ব্যক্তিগত ব্যাপার। ফোনে কথা বলতে পারেন বা সচক্ষে চলে আসতে পারেন দেখার জন্য। ঠাকুর আনা হলো, এবার ঠাকুর রেকর্ড করছি, মানে আমরা ট্রেনে করে নিয়ে যাচ্ছি ঠাকুর রাখা হচ্ছে। যাবো হচ্ছে চাকদা, 37 কিলোমিটার রাস্তা এখান থেকে আমাদের লাগবে। আর ঠাকুরের দাম নিয়েছে, ফোন করে, ওটা ফোন করে কথা বলি না, তবে এইটুকু বলতে পারি বাজেটে হয়ে গেছে। ঠাকুর দেখতে এসে পৌঁছে গেলাম, মানে ঠাকুর দেখার সঙ্গে আরেকটা কাজ করা, সেটা হচ্ছে কৃষ্ণনগরকে যেটা নিয়ে কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগর রাজবাড়িতে। ভিতরে ঢুকেছি, মানে রাজবাড়ির মধ্যে একটা গাছ আছে, সেইখানে হচ্ছে ভিতরে কোঠরটা দেন একদম উপর পর্যন্ত পরিষ্কার, একদম ফাঁকা। আর চারপাশে চেষ্টা করছি, এ হচ্ছে আমার চারপাশের দেওয়াল, মানে গাছেরই ভিতরে।